জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা। পদের নাম ছিল কাম কম্পিউটার অপারেটর এবং ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার কপিস্ট। সব পদের প্রশ্ন একই ছিল। পূর্ণমান ছিল 70 এবং সময় ছিল 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। পরীক্ষার তারিখটি ছিল 17/2/2024। 4টা গণিত ছিল, এখানে 3টা গণিত দেওয়া হলো। কোনো মূলধন 3 বছরে সুদে আসলে 5,500 টাকা হয়। সুদ আসলের 3/8 অংশ হলে আসল ও সুদের হার কত? ধরি আসল 8 টাকা, সেক্ষেত্রে সুদ হবে 8-এর 3/8, সেক্ষেত্রে কাটাকাটি করলে হয় 3 টাকা। তাহলে সুতরাং সুদ আসল 8 যোগ 3 সমান 11 টাকা। সুদ আসল 11 টাকা হলে সুদ হয় 3 টাকা। তাহলে সুদ আসল 1 টাকা হলে কত এবং 5,500 টাকা হলে কত? সেক্ষেত্রে কাটাকাটি করলে হয় 1500 টাকা। তাহলে এখানে সুদ হচ্ছে 1500 টাকা। সুতরাং আসল হবে 5,500, মানে সুদ আসল থেকে সুদ বাদ দিলে আসল হবে 4,000 টাকা। 4,000 টাকায় 3 বছরের সুদ হয় 1500 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ হবে কত? এটা আপনার উপর 1500, নিচে হলে 4,000 গুণন 3 টাকা এবং 100 টাকা কত শতকরা বলছে, পার্সেন্ট হার বের করতে হবে। সেক্ষেত্রে 1500 গুণন 100 ভাগ 3 গুণন 4,000, কাটাকাটি করলে হয় 25/2 এবং ভাগ করলে 12.5% হবে 4,000 টাকা এবং সুদ হবে 12.5%। 2 নম্বর ছিল 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পর পিতা ও পুত্রের বয়স অনুপাত হবে 2:1। তাদের বর্তমান বয়স কত? ধরি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 4 ক বছর এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল ক বছর। সুতরাং পিতার বর্তমান বয়স হবে 10 বছর আগে ছিল, সেক্ষেত্রে বর্তমান হবে 10 যোগ 4 ক যোগ 10 এবং পুত্রের বয়স বর্তমান বয়স ক যোগ 10। আবার 10 বছর পর হবে 4 ক যোগ 10 যোগ 10, সেক্ষেত্রে 4 ক যোগ 20 এবং 10 বছর পর পুত্রের বয়স ক যোগ 10 10, মানে 2 বার 10, সেক্ষেত্রে ক যোগ 20 ক যোগ 20 বছর। প্রশ্ন মতে 4 ক যোগ 20 ক অনুপাত ক যোগ 20 সমান 2:1। সেক্ষেত্রে এটা করলে ক এর মান হয় 10 বছর। সেক্ষেত্রে পিতার বর্তমান বয়স হবে 4 পূরণ 10 যোগ 10 50 বছর এবং পুত্রের বয়স হবে 10 যোগ 10 20 বছর। তারপর ছিল সমাধান করুন। 5x মাইনাস 3y সমান 9, 3x মাইনাস 5y সমান -1। এটা আমরা করব প্রথমে প্রথম সমীকরণকে 5 দ্বারা গুণ করব এবং দ্বিতীয় সমীকরণকে 3 দ্বারা গুণ করব। মানে এখানে ওই মিলাতে হবে যেন একটা সংখ্যা বাদ যায়, সেক্ষেত্রে আমরা x এর মান বা y এর মান বের করতে পারবো। যে কোনো একটা করলেই হলো। সেক্ষেত্রে এখানে গুণাগুণি করলে হয় 5 দিয়ে 5 5 25 এবং 3 5 15, নিচে হয় 3 3 9 এবং 3 5 15। সেক্ষেত্রে এখানে আমি বিয়োগ করলে কাটাকাটি যায়, সেক্ষেত্রে 16x সমান 48 হয়। সেক্ষেত্রে x এর মান হয় 3। এখন x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সেক্ষেত্রে হবে 5 গুণন 3 মাইনাস 3y সমান 9, 3 5 15 মাইনাস 3y। সেক্ষেত্রে 15 ওই পাশে গেলে দুপাশে মাইনাস মাইনাস কাটা যায়, সেক্ষেত্রে 3y সমান 6 হয় এবং y সমান 2। সেক্ষেত্রে হবে উত্তর x এর মান 3 এবং y এর মান